হ্যালো রঙের আশেপাশে রংপুরের লোকেরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা গেছিলাম শেখ রাসেল স্টেডিয়ামে। ওখানে সুইমিং পুলে গোসল করতে গেছিলাম শারাফত ভাই সহ। উনি নাকি অনেকদিন থেকে গোসল করতে চাইতেছে। তারপরে গিয়ে দেখলাম যে সুইমিং পুলে পানি শেষ। এই শিশুটি ওখানে সুইমিং শিখবে, তার কারণে আমাদের যাওয়া ওখানে, কিন্তু পানি নেই, যার কারণে আমরা এখন চলে আসলাম ভিন্ন জগতে। এখানে আমরা সুইমিং পুলে গোসল করবো এবং সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাবো। আমরা কোথায় কী করলাম না করলাম, কোথায় কত টাকা নিল না নিল, সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। তাই আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিও জুড়ে। তো পাগলাবাড়ি থেকে আসার সময় অটো পাচ্ছিলাম না, আমরা দুপুরবেলা আসতেছিলাম, তাই আমরা ভ্যানে চড়ে আসতেছিলাম। আর আসার সময় রাস্তাটা অনেক সুন্দর লাগলো, তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম। সাইডে আবার এই ক্যানেলটি অসাধারণ ছিল। তারপরে আমরা সোজা চলে গেলাম টিকিট কাউন্টারের কাছে। আপনারা সবাই জানেন যে ভিন্ন জগতের প্রবেশ মূল্য 100 টাকা করে টিকিট। আমরা তিনজনে টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে। আমরা যে সময় ডুবতেছি এই সময় অনেক রোদ, দেখতে পাচ্ছেন আশপাশে কোনো লোকজন নেই, শুধু আমরা তিনজনে দেখা যাচ্ছে এখানে। চলুন আপনাকে সোজা আমাদের সুইমিং পুলের কাছে নিয়ে যাই। প্রথমে আমরা গেছিলাম আগে যেই দিক দিয়ে আমরা বিবিকিউতে ডুবছিলাম, সেই দিকে যেয়ে দেখি যে গেটটি বন্ধ। তারপরে আমরা সোজা চলে আসি ড্রিম প্যালেসের ভিতরে। ওইখান থেকে আমরা টিকিটটা সংগ্রহ করি। শারাফত ভাই আমাদের টিকিটটা কাটতেছিলেন, আমি আশপাশটা ভিডিও করে দেখাইলাম একটু আপনাদের কাছে। আসলে বর্তমান সময়টা হচ্ছে অফ সিজন, এই সময় বেশি পিকনিক স্পটে কেউ আসে না, যার কারণে টিকিটটা ওই দিক থেকে না নিয়ে আমাদের এই দিক থেকে নেওয়া লাগলো। চলুন আপনাকে ভিউটা দেখাই সুইমিং পুলের। উপর থেকে সুইমিং পুলের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, হালকা হালকা রোদের ঝিলিক দিচ্ছিল। আর আমাদের আসার আগে অনেকজনে দেখতেছি যে গোসল করতেছে। আর পাশেরটাই হচ্ছে রিসোর্ট, এদের থাকার এখানে হোটেল এটা। তারপরে চলুন আপনাদেরকে নিচ থেকে পুরো ভিউটা একবার দেখিয়ে দিই। আপনারা যারা দূর থেকে এখানে আসবেন ভিন্ন জগৎ ঘোরার উদ্দেশ্যে, এখানে যদি 2-3 দিন থাকতে চান তাও সমস্যা নেই। এখানে এই রিসোর্টে উঠতে পারবেন, এখানে এসে আপনারা রুম নিয়ে এখানে থাকতে পারবেন। তারপর আমরা ড্রেস চেঞ্জ করে রেডি হচ্ছিলাম সবাই। এখানে ড্রেস চেঞ্জ করার জন্য এক্সট্রা রুম রয়েছে, কিন্তু আমাদের সহযাত্রী তিনি বলতেছেন যে ওখানে যাবেন না, এখানেই সব কিছু খুলে রাখিয়ে দেবে, যার কারণে আমরা এখানে রাখলাম। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনাদের যা জিনিসপত্র থাকবে এটা আপনাদের নিজ দায়িত্বে রাখতে হবে। এরা অন্য কোনো এক্সট্রাভাবে সিকিউরিটি দিবে না, এটা আমাদেরকে জানিয়ে দিয়েছে। তাই আপনারা একটু খেয়াল রাখবেন, আপনাদের জিনিসপত্র সাবধানে রাখবেন। আমরা জামা কাপড় চেঞ্জ করার পরে পুলের উপরে একবারে ঝাঁপিয়ে পড়লাম। পানিটা অনেক সুন্দর ছিল, ঠান্ডা, এবং চারিপাশের অনেক সুন্দর পরিবেশ ছিল। ভয়েসটা শোনা যাচ্ছিল না, যার কারণে আমি এক্সট্রাভাবে আবার ভয়েস দিতেছি। পুলে নামার কিছুক্ষণ পর সবাই মিলে আমরা একটু মজা করতেছিলাম, শৈশবের কথা মনে পড়ে যাইতেছিল বারবার, যার কারণে ভাই সহ আমরা পানি ছিটাছিটি করতেছিলাম, একটু দুষ্টুমি করলাম আর কি। তারপরেই কিছুক্ষণ আমরা গোসল করলাম, প্রায় 1-1.5 ঘন্টা গোসল করার পর এখানে আলিফ ব্রো কী করতেছে, ও নামবে না। তারপর আমি জোরপূর্বক ওকে নামার চেষ্টা করতেছিলাম। আপনি দেখতে পাচ্ছেন ও কত টানাটানি করতেছি, কিন্তু ও কিছুতেই নামবে না, অনেক ঠান্ডার কারণে। অনেক তো আমরা অবশেষে গোসল করা শেষে যাচ্ছি এখন বাড়ির দিকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাকে।